নিশি রাতের ডাক। শহর থেকে দূরে জঙ্গলের ধারে একটা পুরনো ডাকবাংলোতে রাত কাটাতে গিয়েছিলেন লেখক অভিকের দল। জায়গাটা বেশ নির্জন, আর চারপাশটা ঘন জঙ্গলে ঘেরা। স্থানীয়রা বলে, রাত 12টার পর এই বাংলোর আশেপাশে নাকি অদ্ভুত সব কাণ্ড ঘটে। রাত তখন গভীর, সবাই খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে। হঠাৎ অভিকের ঘুম ভেঙে গেল। সে শুনল বাইরের বারান্দায় কেউ একজন হাঁটছে, খট খট খট, ঠিক যেন কাঠের খড়ম পায়ে কেউ পায়চারি করছে। অভিক ভাবল হয়তো কেয়ারটেকার হবে। সে টর্চ নিয়ে দরজা খুলল, কিন্তু বাইরে কেউ নেই। কুয়াশায় ঢাকা চাঁদনি রাতে বাগানটা কেমন যেন থমথমে দেখাচ্ছে। অভিক ঘরে ঢুকতে যাবে, অমনি তার কানে এলো খুব চেনা একটা গলা। অভিক, ও অভিক, একটু এদিকে আয় তো। গলাটা হুবহু তার বন্ধুর মতো, যে তার পাশের রুমেই ঘুমাচ্ছে। অভিক ভাবল হয়তো বন্ধুর কোনো সাহায্য দরকার। সে বাগানের দিকে এগিয়ে গেল। ডাকটা আসছে বড় একটা অশ্বত্থ গাছের পেছন থেকে। সেখানে গিয়ে দেখল তার বন্ধু দাঁড়িয়ে আছে, কিন্তু পিঠ ফিরে। অভিক ডাকল, কিরে, এখানে কি করছিস? বন্ধুটি আস্তে আস্তে ঘুরল, কিন্তু ঘোরার সাথে সাথেই অভিকের রক্ত হিম হয়ে গেল। তার বন্ধুর জায়গায় দাঁড়িয়ে আছে এক বীভৎস ছায়ামূর্তি, যার মুখ নেই, শুধু দুটো জলজলে লাল চোখ। মূর্তিটা খিল খিল করে হেসে উঠল আর বলল, তোর বন্ধু তো ঘরেই ঘুমোচ্ছে, তুই কার ডাকে চলে এলি? ভয়ে চিৎকার করতে গিয়ে অভিকের গলা দিয়ে কোনো আওয়াজ বেরোল না। সে শুধু দেখল সেই মূর্তিটা হাওয়ায় মিলিয়ে যাচ্ছে। পরদিন সকালে অভিক দেখল সেই অশ্বত্থ গাছের নিচে তার গায়ের চাদরটা পড়ে আছে, যেটা সে রাত্রে গায়ে দিয়ে শুয়েছিল। কিন্তু সে তো চাদর নিয়ে বাইরে যায়নি।